চায়ের দোকানে বসলে তো মাশাল্লাহ দিলে গিবত আর গিবত। আর চায়ের দোকানগুলোও কেমন যেন দেখবেন রুটি উঠাইতে টাকা পায় না, 32 ইঞ্চি টিভি একটা লাগায় রাখছে। আষাঢ় দিয়ে ভাঙা দরকার, এগুলা আষাঢ় দিয়ে ভাঙা দরকার। ফকির নির্পলা, তোর কলা কিনার টাকা নাই, তুই টিভি কিনুস কেমনে রে? যেটা রে ভাবি ভালো এইটাই দেখি উল্টা পাল্টা কথা কয় না নাই। আর যত দোষ খালি আমাদেরকেই দেখো, মোল্লারা খাইলো দেশ। ভাত খাইতে বসলে এক প্লেটের উপরে বেশি গেলে আর খাইতে পারি না, একটা গোস্ত খাইতে পারি না, দেশ খাইয়া ফেলছি। কি বলেন নাই? মনে রাখবেন, আল্লাহর রসুলের ওয়ারিসদেরকে গালি দেওয়া মানে রসুলকে গালি দেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ অর্ডার করে দিয়েছেন রসুলের কথার উপরে কোন কথা যদি কেউ বলে গুনাহগার হয়ে যাবে, গুনাহগার। রসুল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এ কি জায়গা জমির ওয়ারিস নাকি এলেমের ওয়ারিস? কিসের এলে কথা বলেন, কিসের ওয়ারিস? এলেমের ওয়ারিস। কেউ রসুলের ওয়ারিসদেরকে গালি দিল, সে রসুলকে গালি দিল। রসুলের ওয়ারিসদেরকে খারাপ বলল, সে রসুলকে খারাপ বলল। কেউ সুন্নতওয়ালাদেরকে গালি দিল, সে রসুলকে গালি দিল। কেউ নামাজি ব্যক্তিদেরকে, দাড়িওয়ালাদেরকে কটূক্তি করলো, সে আল্লাহর রসুলকে কটূক্তি করলো। আর রসুলকে কটূক্তি করে তুমি জান্নাত পেতে চাও, জান্নাতের সুঘ্রাণও তোমার নাকে আসবে না। এত সোজা না। রসুলের ওয়ারিস যারা, রসুলের সুন্নতের পথে চলে যারা, এদের ব্যাপারে কটূক্তি করবেন না। পারলে নিজে এদের মতো হন, নিজে এদের মতো হন, এদের ব্যাপারে কটূক্তি করেন না। এখন তো হইতেই পারে না। আর কথা বলে চায়ের দোকানে বসলে তো মাশাল্লাহ দিলে গিবত আর গিবত। আর চায়ের দোকানগুলোও কেমন যেন দেখবেন রুটি উঠাইতে টাকা পায় না, 32 ইঞ্চি টিভি একটা লাগায় রাখছে। আষাঢ় দিয়ে ভাঙা দরকার, এগুলা আষাঢ় দিয়ে ভাঙা দরকার। ফকির নির্পলা, তোর কলা কিনার টাকা নাই, তুই টিভি কিনুস কেমনে রে? টিভি কিনা দিয়া মানুষের সুযোগ করে দিছে। এবার মোল্লা কি করছে, হুজুর কি করছে, এর খিড্ডার মাহফিলে বিশাল টাকা উঠছে, না জানি মোহতামিম মাইরা খায়, কথা কয় না। এই মনে রাখবেন, হুজুর করে টাকা দিতে কৃপণতা করবেন না। কেন? সাধারণ মানুষ যদি টাকা পায় ও ক্লাব খুলে, বুঝেন নাই? সাধারণ মানুষ টাকা পাইলে 5 তলা বাড়ি করে, সাধারণ মানুষ টাকা পাইলে প্রিমিয়াম BMW গাড়ি কিনে। আলেম যদি টাকা পায় মাদ্রাসা করে। কথা মিথ্যা বললাম? আলেম করে টাকা দিবেন? আলেমরা কি গাঞ্জা খাইব? আমি বগুড়ায় মাহফিলে গেছি গতবার। বগুড়ার পীর সাহেব হুজুর একজন আছে, ওনার ছেলে আমার বন্ধু, তো সব মাহফিল উনি রাখেন। তো মাহফিলে গেছি, এবার দেরি করতেছে। মাহফিলের পরে তো স্বাভাবিকভাবে আর দেরি করি না আমরা, রাত্রে ঘুমার তাগাজা থাকে, ঢাকায় আসতে হবে। এখন দেরি করতেছে, ব্যাপারটা কি? মাওলানা দেরি করতেছে কেন? কেদের ভিতরে একটা ঝগড়া লাগছে। কি ঝগড়া? মাহফিলের কমিটি যে যুবকগুলা মাহফিল করছে, টাকা নিয়ে একদল লোক সকালবেলা গাঞ্জা খেতে গেছে। কিসের টাকা দিয়া? কোন দিয়ে অবস্থা? মাহফিলের টাকা ভাগ হইছে, 2 ভাগে 1 ভাগ গেছে ডাল খাইতে। এর লেগে হুজুর টাকা নিয়ে গরমিল হয়ে গেছে। আমি তাহলে আসসালামু আলাইকুম, এটা খেদমত করলাম যান। যারা মাহফিলের টাকাটারেও সহ্য করতে পারে না, এটা দিয়ে উল্টা পাল্টা করে, তো এদের কাছে টাকা দেন কে লেগে? দিবেন তো এখানে যারা টাকা দিয়ে আল্লাহর রসুলের সুন্নত জিন্দা করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখন খালি এই হুজুর কি করছে, সেই কি করছে, এই অবস্থা। নিজের দিকে তাকাইলে তো, নিজের গুনার দিকে চিন্তা করলে কোনো বান্দা কোনোদিন বুক ফুলায় হাঁটতে পারতো না, কোনো বান্দা হাঁটতে পারতো না, আমিও পারতাম না। এটা তো আল্লাহ রসুলের উম্মতদের উপরে শ্রেষ্ঠ একটা আমাদের নেয়ামত। অন্যান্য রসুলদের উম্মতরা গুনাহ করলে দরজায় লেখা হয়ে যাইতো, আর আপনার আমার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ আমার যে ডাক দিবা, উম্মতের কি হবে? মরার আগে কি বলেন? উম্মতের কি হবে? যাওয়ার আগে কি বলছেন? উম্মতের কি হবে? আল্লাহ বলেন লা আতরুকু উম্মাতাকা ফারদা, টেনশন নাই, আমি আপনার উম্মতকে কোনোদিন একা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। একা ছাড়বো না। আপনার উম্মত যেই কাজটাই করুক না কেন, অবশেষে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত আমি আল্লাহ নিজের কুদরতি হাতে তাকে নিয়ে যাব। আল্লাহ কতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ হবে? কয়েক বছর? 1 বছর আগে তওবা করলে মাফ হবে, এরপরে আর তওবা মাফ হবে না। কয় না, চলবে না। কতদিন? 1 মাস চলবে না, 1 সপ্তাহ চলবে না।
আল্লাহ বলেন, যাও জিব্রাইল আমার রসুলকে যায় বলো, রসুল যেন সান্ত্বনা পায়। কি বলে? তার উম্মতেরা যদি শোয়ার আগে সারা জিন্দেগি গুনাহ করছে, মরার আগে বিছানার ভিতরে শুয়ে রইছে, প্যারালাইসিস হয়ে গেছে, হাত নাড়াইতে পারে না, পাও নাড়াইতে পারে না, জবান খুলতে পারে না, ওই গুনাহগার ব্যক্তিও যদি আল্লাহর দরবারে আঙ্গুল দিয়ে ইশারা করে ডাক দিয়ে বলে, মালিক গুনাহ করছি মাফ করে দাও, আল্লাহ বলে ওই আঙ্গুলের ইশারায় আমি ওই বান্দাটারে মাফ করে জান্নাতে নিয়ে যাব। নেয়ামত পাইছেন না পান নাই? জোরে বলেন, পাইছেন না পান নাই? এই নবীর আদর্শ মানবেন না তো মানবেন কারটা? এই নবীকে মানবেন না তো কাকে মানবেন? দল করেন সমস্যা নাই, নেতাকে মানেন সমস্যা নাই, ভোট দেন সমস্যা নাই, ইসলাম যখন চলে আসবে, রসুলের সঙ্গে যদি রসুলের জন্য যদি ইহুদিদের সঙ্গে কেউ আপোষ করতে বলে, মরলেও কোনোদিন আপোষ করবো না, মরলেও কোনোদিন আপোষ করবো না। আমার রসুলের সুন্নত একদিকে, আমার দুনিয়া আরেক দিকে, আমার ইসলাম একদিকে, আমার সারা জাহান আরেক দিকে। सारा जहां हो मुखालिफ कुछ नहीं नुकसान, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान। मानबो काके? जबान खुले बोलेन काके? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক না? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার দেওয়ানবাগি দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? রাগ করতেছেন নাকি কেউ? আবার আল্লাহর রসুলের জন্য যদি জীবন দিতে হয়, জীবন দেওয়াটা হবে মুমিনের জন্য সৌভাগ্যের। দায়িত্ব বাদ দিলাম, আমি তো আমার বুঝবো, আমি তো আমার স্বার্থ বুঝবো। রসুলের জন্য কেউ জীবন দিলে রসুল বলেন আল মারউ মাআ মান আহাব্বা। মহব্বত যদি গাঁজাখোরের সঙ্গে থাকো যাবে গাঁজাখোরের সঙ্গে, মহব্বত যদি থাকে ইহুদির সঙ্গে যাবা ইহুদির সঙ্গে, মহব্বত যদি থাকে মেসির সঙ্গে যাবি মেসির সঙ্গে, মহব্বত যদি থাকে হিরো আলমের লগে যাবি হিরো আলমের সঙ্গে, মহব্বত যদি থাকে জেমসের সঙ্গে যাবা তার সঙ্গে, মহব্বত যদি থাকে কার ইব্রাহিমের সঙ্গে যাবা ইব্রাহিমের সঙ্গে, মহব্বত যদি থাকে আল্লাহর রসুলের সঙ্গে যাবা আল্লাহর রসুলের সঙ্গে। আল মারউ মাআ মান আহাব্বা, যার সঙ্গে যার ভাব তার সঙ্গে তার। মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, চার প্রকার মানুষের সঙ্গে আল্লাহ পাক রাখার ওয়াদা দিয়েছেন। কেউ আল্লাহকে মানলে, রসুলকে মানলে চার প্রকার মানুষের সঙ্গে থাকবে। এক নম্বর নবিয়্যিন, দুই নম্বর সিদ্দিকিন, তিন নম্বর শুহাদা, চার নম্বর সালিহিন। এই রসুলকে মানতে রাজি আছি না? আল্লাহ বলতেছেন ওই ব্যক্তিটা ঘুমের আগে মৃত্যুর আগেও যদি তওবা করে মাফ করে দেব। রসুল বলেন আল্লাহুম্মা রফিকাল আলা, আমি আপনার সাক্ষাৎ চাই, আমার আর টেনশন নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ঠিক আছে, আমার হাবিব যেহেতু আমার কাছে আসতে চায়, যাও আজরাইল তোমার কাজ সম্পাদন করো। ইন্তেকালের আগে আল্লাহ রসুল কষ্ট পাচ্ছেন, আজরাইলকে বলতেছেন আমাকে যদি এই কষ্ট দেশ তাহলে আমার উম্মতরা না জানি কত কষ্ট দিবি। কখন? মৃত্যু সম্মুখে, মৃত্যুর সময় এই কথা বলেন। আল্লাহ বলে এটাও কোনো চিন্তা নাই, জিব্রাইল খবর দিয়ে দিস আমার রসুলের উম্মতরা যদি মারা যায় ঈমানের সঙ্গে, পিঁপড়া কাটলে যেই কষ্ট হয়, ঈমানের সঙ্গে কোনো ব্যক্তি মারা গেলে এরকম কষ্ট সে পাবে না। আপনারা উদাহরণ দিলে বুঝবেন, বাচ্চাদেরকে মুসলমানি করায়,
ডাক্তার দেখাই এবার দৌড়, কোন জায়গায় তোর মারে নিজেও জানে না, কেউ বাথরুমে বলায়, কেউ আরেকবার চলে যায়। এবার কোনো মতে বাবা দৌড়ছে, দইরা আনছে, এবার আয়না বলতেছে তাড়াতাড়ি বস। ডাক্তারে দেখে চিল্লান দিয়া দুনিয়া উল্টা লাইতেছে। কিছুক্ষণ পরে ডাক্তার একটা চিপসের প্যাকেট হাতে ধরায় দেয়। এবার আব্বু বলে কি নাম কি? সলিমুদ্দিন। দুপুরে কি খাইছো? আজকে আম্মা শাক রাঁধছে, ডাইল রাঁধছে। আচ্ছা, তোমার আব্বা কি করে? আব্বা চাকরি করে। কিছু কিনা দেয় তোমারে? হ আব্বারা যেটা কই এটাই দেয়। এদিকে শেষ শেষ কি কথা কয় না, ঠিক না? ওদিক দিয়ে কাম শেষ। এটার উদাহরণ দিলাম, এখন বুঝবেন। আল্লাহ বলেন কোনো বান্দা যদি ইমানি হালতে যায়, ইমানি হালতে যদি যায়, ওর তো ভয় লাগবে, কারণ মৃত্যু সামনে, ভয় তো লাগবেই, মৃত্যু সামনে, ভয় তো লাগবেই। কিন্তু আল্লাহ বলে ওর মরণ যখন চলে আসে সামনে, আমি ফেরেশতার মাধ্যমে ওই বান্দার জন্য বরাদ্দকৃত জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরি। ও জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদিক দিয়ে জান্নাত ধরে রাখছে, এদিক দিয়ে জান কবজ হয়ে যাইতেছে। দুনিয়া আর জান্নাতের মাঝখানে পর্দা থাকে হইল মৃত্যু। মরণ শেষ, জান্নাতে ঢুকে যায় সোজা। हर के दारत खौफ हक दर दिल मुदाम, हर के दारत खौफ हक दर दिल मुदाम, जन्नतुल मावाद हद उरा मकाम, जुज़बा हक़ची ज़े मुतीए इंसुजा, फضل उआ मस्तदार जुमला जहा। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের জন্য সব কিছু নরমাল করে দিয়েছেন। এই রসুল যেই জায়গায় যায় ওই জায়গায় বরকত। এই রসুলের সঙ্গে যারা মিশলো তাদেরকেও বরকত দিয়ে আবদ্ধ করে রাখছেন। পয়গম্বর যেই জায়গায় পাড়া দেয় ওই জায়গাটা বরকতি জায়গা। আল্লাহর রসুল যার সঙ্গে মিশে ওই লোকটা কামিয়াব হয়ে যায়। রসুলের সঙ্গে যে মিশে সেও কামিয়াব হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর 6 বছর পর্যন্ত মা আমেনাকে পাইলেন। আমেনা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর দাদা আব্দুল মুত্তালিব 8 বছর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। 8 বছর যখন শেষ, এবার ওসিয়ত করে দিলেন আবু তালেব, তুমি আমার নাতিরে যতক্ষণ থাকবা ততক্ষণ দেখে রাখবা। আল্লাহর নবীকে আবু তালেব 42 বছর পর্যন্ত দেখে রাখছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা 12 বছর বয়সে যখন পয়গম্বরকে একবার ঘুরতে নিয়ে যান, মহাব্বতের ভাতিজা, মহাব্বতের ভাগিনা কারো যদি থাকে দেখবেন মামাদের সঙ্গে বেশি মহাব্বত, জায়গায় জায়গায় ঘুরতে নিয়ে যায়। ভাতিজা থাকলে চাচায় জায়গায় জায়গায় ঘুরতে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে একবার আবু তালেব ব্যবসার জন্য নিয়ে গেছেন। এক জায়গা থেকে আরেক জায়গায় আসবেন, বসরা শহরে আসছে। বসরা শহরে একটা পাদ্রী গির্জা থেকে দেখা ওনাদেরকে অভ্যর্থনা জানাইতেছে। তো একজন বলতেছে, কি ব্যাপার, আপনার মতো একজন পাদ্রী এই দলটাকে আপনি অভ্যর্থনা কেন জানান? আপনি তো কোনোদিন জানান না। কারণ আছে। বলে কি কারণ? বালক মোহাম্মদের হাতটা ধইরা বলতেছে, এই ছেলে অচিরেই মক্কার শেষ জামানার রসুল হয়ে যাবে। আবু তালেব ডাক দিয়া বলে, কেমনে বুঝলেন, কেমনে? হে আবু তালেব, তোমার কি হয়? বলে, ভাতিজা তোমাকে আমি একটা ওসিয়ত করি, শুনে রাখবা। বলে, কি ওসিয়ত? তোমার ভাতিজা অতীত ভবিষ্যতের নবী হবে, শেষ জামানার পয়গম্বর। কারণ তার ভিতরে আমি সেই গুণগুলা দেখলাম। আপনি তো মাত্র তাকে দেখেছেন, এর ভিতরে তার ভিতরে আবার কি গুণ দেখলেন বলেন? ওই পাদ্রী ডাক দিয়া বলে, আবু তালেব, আমি তাকায় দেখলাম, গির্জা থেকে দেখতেছি তোমরা যখন ওই মরু অঞ্চল দিয়ে আসতেছ, আমি আসমান থেকে তাকায় দেখলাম, আমি বাহিরের দিকে তাকায় দেখলাম, তোমরা যখন গিরিপথ মারিয়ে মারিয়ে সামনের দিকে আসছিলে, আমি তাকায় দেখলাম দুই পাশের গাছগুলো ওই বালক মোহাম্মদের কদমে হেলে হেলে সেজদায় পড়ে যায়। আমি তাকায় দেখলাম ওই দুই পাশের গাছগুলো তো সেজদা দিতেছে আসমানে, বিশাল মেঘখণ্ড। ওই মেঘখণ্ডগুলা পশু মোহাম্মদকে সুন্দর করে ছায়া দিতে দিতে যায়।
तुकु जाओ अहमद सुन्नत को जाबा मोहम्मद कै बुवद निस्बत तोरा जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक है नबूवत मुस्तफा की। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर दाम कम ना बेशी? जोरे कोन? आमार से बेशी ना कम? आरो जोरे कोन? सबार से बेशी ना कम? पयगम्बर जेई जगह जाए सेई जगह बरकत। আল্লাহর নবী যার সঙ্গে মিশেন সে বরকতময় হয়ে যায়। পয়গম্বরের আদর্শ কেমন সুন্দর! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হে পয়গম্বর আপনার ভিতরে পয়গম্বর আপনার ভিতরে একটা সুন্দর আদর্শ দিলাম। এই আদর্শটা উম্মতদের জন্য চিরস্থায়ী শান্তির আদর্শ হিসেবে দেয়া দিলাম। কেউ যদি এই আদর্শ মানে সে কামিয়াব, কেউ যদি না মানে সে না কামিয়াব। একটা কাফের যদি পয়গম্বরের আদর্শ মানে সে কামিয়াব, একটা ইহুদি যদি পয়গম্বরের আদর্শ মানে সে কামিয়াব, একটা নাসারা যদি পয়গম্বরের আদর্শ মানে সে কামিয়াব। আল্লাহ জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা একরাম ডাক দিয়া বলতেছেন, কাইফা কানা খুলুকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর চরিত্র আদর্শ যেই কথা আল্লাহ পাক বলেছেন, ওই আদর্শটা কি জিনিস আপনি আমাদেরকে একটু বলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, কানা খুলুকুহু আল কুরআন। আল্লাহর নবীর আদর্শ হইল সেটাই যেটা তোমরা কোরআন পড়ো, ওই কালামটা পয়গম্বরের আদর্শ। আল্লাহর নবীর আদর্শ যদি কেউ মানে, আল্লাহর কালাম মানা হয়ে যাবে। পয়গম্বরের আল্লাহর কালাম যদি কেউ মানে, আল্লাহর নবীর আদর্শ মানা হয়ে যাবে। যেই ব্যক্তিরা পয়গম্বরের আদর্শ মানতে চায়, ও যদি শান্তিতে মানতে চায়, শান্তিতে থাকতে চায়, সে যেন পয়গম্বরের আদর্শ মানে। আজকে আল্লাহর রসুলের আদর্শ যদি ঘরের ভিতরে মানতে পারেন, আজকে পয়গম্বরের আদর্শ যদি রাষ্ট্রে মানা যায়, আজকে পয়গম্বরের আদর্শ যদি জীবনে মানা যায়, পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতা বি। হে উম্মতের দল, তুমি তোমার হাঁটা যদি আমার মতো করতে না পারো, তুমি তোমার চলা যদি আমার মতো করতে না পারো, তুমি তোমার ঘুম যদি আমার মতো না করতে পারো, তুমি তোমার খাওয়া বাজার সদাই সব কিছু যদি তুমি আমার মতো না করতে পারো, আল্লাহর নবী পয়গম্বর বলেন, মুমিন না মুমিন না মুমিন না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতা বি। তোমার হাঁটা, তোমার চলা, তোমার ফেরা, তোমার ঘুম, তোমার খাওয়া, তোমার বাজার সব কিছু হতে হবে কার জন্য? জোরে বলেন। রাসূলের আদর্শ মতো জীবন চলতে রাজি আছি না নাই? যারা মানছে তারা কি ঠকছে? যারা মানে না তারা ঠকে, ঠিক না বেঠিক? জোরে কোন। এই জন্য পয়গম্বরের আদর্শ মেনে যেন আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারে। জোরে বলেন আমিন। রাসূলের আদর্শ মানতে যায় যদি এক চুল পরিমাণ বাধা আসে, সব বাধা মেরিয়ে কারা কারা রাসূলের আদর্শ মতো চলতে রাজি? নারে তাকবীর। এরপরে যদি বাধা আসে, সব বাধা মারিয়ে রাসূলের জন্য জীবন যদি দিতে হয়, একবার নয় 1 কোটি বার দিতে কারা কারা তৈয়ার? নারে তাকবীর। দাঁড়া যান সবাই, দাঁড়া যান, দাঁড়া যান। নারে তাকবীর।